নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের অতি পরিচিত জায়গার মধ্যেই একটা অপরিচিত স্থান, বা বলা যায় অল্প পরিচিত স্থান। কি ব্যাপারটা পরিষ্কার হলো না? দীঘা, মন্দারমণি, বকখালি, পুরী, গোপালপুরের মতো অতি পরিচিত সাগর সৈকত বারবার যাওয়ার পর যদি ওই জায়গাগুলো একঘেয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার পরবর্তী উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে আপনার আমার অতি পরিচিত পুরীতেই একটি অপরিচিত সমুদ্র সৈকত। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি নানা ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভারত এমন একটি উপমহাদেশ যেখানে অনেক সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকত রয়েছে। সেই সব সমুদ্র সৈকতে প্রায় সারা বছরই পর্যটকের ভিড় থাকে। এছাড়াও একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে উপকূলরেখা বরাবর গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে ভারী চিত্তাকর্ষক। সমুদ্রের কাছাকাছি দাঁড়ালে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়। অনেক সময়ে নিজের বিক্ষিপ্ত মন শান্ত হয় সমুদ্রের সামনে এসে। আবার সমুদ্রের ঢেউয়ের গর্জনে অনেকে খুঁজে পায় বাঁচার মানে। তাই আপনি যদি এমন কেউ হন যার মন নির্জনে কিছু সময় কাটাতে চাইছে আর সঙ্গী হিসেবে পেতে চাইছে শুধুমাত্র সমুদ্র আর সমুদ্রের গর্জন এবং ছোট বড় ঢেউকে, তাহলে আজই জেনে নিন এই সমুদ্র সৈকত সম্পর্কে, যা আপনাকে ফিতু করবে, মুগ্ধ করবে তার অপার সৌন্দর্য নিয়ে। তাই এখানে আপনাদের জন্যই এমন এক নির্জন সমুদ্র সৈকত সম্বন্ধে জানানোর চেষ্টা করছি, যেখানে জীবনে অন্তত পক্ষে একবার আপনার যাওয়া উচিত। তাহলে আপনার সমুদ্র প্রেম বাড়বে বই কমবে না। এই সৈকত এখনো অনেক পর্যটকের কাছেই অজানা, তাই এখানে এখনো খুব বেশি হোটেল গড়ে ওঠেনি। তবে হোটেল পিঙ্ক হাউসের নাম অনেকেই জানেন তাদের রেস্টুরেন্ট পিঙ্ক হাউস রেস্টুরেন্টের দৌলতে। অনেকেই পুরীতে এসে যেখানেই থাকুন এই রেস্টুরেন্টে একদিন লাঞ্চ বা ডিনার করতে যান। এখানকার সি ফিশ আইটেমগুলো বিখ্যাত। বলে এরা নাকি সি ফিশ স্পেশালিস্ট। তবে এখানে না থাকলে আসল মজাটাই মাঠে মারা যায়। আমি এখানকার সুবিধা অসুবিধা সবই বলবো আজকের ভিডিওতে। তবে কিছু অসুবিধা থাকলেও আপনি যদি সেগুলোকে ওভারকাম করে দুটো দিন এখানে থাকতে পারেন, তাহলে আপনাকে এই জায়গাটির প্রেমে পড়তেই হবে। অসুবিধার কথাগুলো শেষের দিকে বলি, কেমন?
এখন তো চারিদিকে শুধু অফবিট প্লেসের ছড়াছড়ি। দার্জিলিং, কালিম্পং আর সিকিমে যে কত অফবিট ডেস্টিনেশন আছে তা গুণে শেষ করা মুশকিল। এই জায়গাটিকে পুরীর অফবিট ডেস্টিনেশন বলতে পারেন। বাঙালির বেড়ানোর একেবারে প্রথম সারিতে থাকে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। পুরী মানেই সমুদ্র আর জগন্নাথ দেবের মন্দির। পুরী যাননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। তবে সেই চেনা পুরীর বাইরে যদি নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত উপভোগ করতে চান, তাহলে পিঙ্ক হাউস হলো দি আলটিমেট ডেস্টিনেশন। স্বর্গদ্বার বা পুরী সংলগ্ন সি বিচে যে অতিরিক্ত কোলাহল ও মানুষের ভিড় থাকে, এখানে সেটা নেই। তবে একদম ফাঁকা বলা যায় না। আশেপাশে পিছনের দিকে বেশ কিছু হোটেল নতুন গড়ে উঠেছে, সেখান থেকে মানুষজন এই বিচে স্নান করতে আসে। আর পিঙ্ক হাউস হোটেলটি একেবারে বিচের ওপর। হোটেলের বিল্ডিংয়ের সামনে সমুদ্রমুখী বিস্তীর্ণ জায়গা, সুন্দর করে সাজানো বাগান, যেটা হোটেলের নিজস্ব। তার বাউন্ডারির পরেই বিচ। এখানে গ্রাউন্ড ফ্লোরে বেশ কতগুলি কটেজ টাইপ রুম আছে, আর গ্রাউন্ড ফ্লোরের রুমের থেকেই বিছানায় বসে সমুদ্র দেখা যায়। এসি, নন এসি দুরকম রুমই আছে। ফার্স্ট ফ্লোরে সবকটি এসি রুম, আর এখান থেকে ভিউ অনবদ্য। আমি তো রাত 12:30-1টা পর্যন্ত সামনের বাগানে বসে থাকতাম আর সমুদ্রের গর্জন উপভোগ করতাম। আর আমার পুত্র, তাকে তো রাত্রে বাগান থেকে রুমে ঢোকাতেই পারছিলাম না। আরেকটু বসি, আরেকটু বসি, এত ভালো লাগছিল বাগানে বসে থাকতে। ম্যাপে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, লাল বর্ডার দিয়ে ঘেরা জায়গাটা হোটেল আর রেস্টুরেন্টের বিল্ডিং সহ সমুদ্রের দিকের হোটেলের যে নিজস্ব জায়গা করলাম সেটা নির্দেশ করছে, আর তার সামনেই বিচ। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। রুমটা দেখে নিন, এইরকম রুম। ওই কাঁচের জানলা দিয়ে বিছানায় বসে বা সোফায় বসে সুন্দর সমুদ্র দর্শন করা যায় ঘরে বসে থেকে। জানলার পর্দা সরালেই সামনে সমুদ্র। এছাড়া ফার্স্ট ফ্লোরেই অনেকটা বড় ফাঁকা খোলা জায়গা আছে। আপনি তাকে কমন ছাদ বলতে পারেন। মানে ফার্স্ট ফ্লোরের যত পুরোটা জায়গা মিলে ঘর নেই, 5টা ঘর আছে, আর বাকি অনেকটা ফাঁকা জায়গা আছে, সেটা ছাদ। সেখানে কাপড় জামা অনেকে কেচে শুকোতেও দিচ্ছে। চেয়ার আছে, বসে থাকা যায়, আড্ডা মারা যায়। রাতে সেখানে চেয়ারে বসে থাকলে এক অদ্ভুত অনুভূতি হয়। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। প্রতিটা রুমেই মেনু কার্ড দেওয়া আছে, যেমন থাকে আর কি। নানা ধরনের খাবার পাবেন এখানে, তবে অর্ডার আগে করতে হবে। আপনি যদি টেবিলে বসে গিয়ে তারপরে অর্ডার করেন, তাহলে কিন্তু খাবার পেতে অনেক দেরি হবে। রেস্টুরেন্টেও আপনি পাবেন চারদিক খোলা ছোট ছোট কটেজ, খড়ের চাল দেয়া, বেশ সুন্দর লাগে দেখতে। আর সেখানেই আপনাকে খাবার সার্ভ করবে। রান্নাবান্না বেশ ভালোই। তবে আপনি যদি পিওর বাঙালি খাবার
মানে ভাত ডাল দুটো তরকারি মাছ ডিম বা মাংস চান, তাহলে এখানে খাওয়াটা অ্যাভয়েড করা ভালো। এই প্রসঙ্গে আমি প্রথম অসুবিধার কথা বলি। এখানে আপনি থালি সিস্টেমে একদম যাবেন না। আমরা 3 দিন ছিলাম, বন্দে ভারতে গিয়ে পৌঁছেছি। দুপুরবেলা ফিশ থালি নিয়েছি, 160 টাকা করে নিয়েছিল। ভাত ডাল আলু ভাজা আলু পটলের ডালনা আর মাছের কারি। রান্না প্রতিটা ভালো ছিল, মানে সুস্বাদু ছিল। রাতের খাবার আমরা বাইরে থেকে আনিয়ে নিতাম, কারণ তরকা ওখানে পাওয়া যেত না, বলতো ডাল তরকা মিলেগা। আমরা এই ডিম তরকা বাইরে থেকে আনিয়ে নিতাম, রাতের খাবার এখানে খাইনি। তো পরের দিন দুপুরে একই থালি নিলাম, দেখলাম একই মেনু, সেই আলু পটলের ডালনা আলু ভাজার ডাল মাছের কারি। মাছের কারি তো দেবেই, আমরা মাছ ফিশ মিল চেয়েছি। সেদিন বুঝলাম ওরা আগের দিনে ফ্রিজে রাখা খাবার সার্ভ করছে, টেস্টেও তফাৎ ছিল। সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো ডালটা অড়হর ডাল, তাছাড়া নাকি অন্য ডাল ওরা করে না, বিশেষ করে থালিতে রোজই অড়হর ডাল। একটা কথা বলা হয়নি, হোটেলের মালিক আর সব স্টাফ হিন্দিভাষী অবাঙালি, তাই অড়হর ডাল। ওরা তো অড়হর ডাল ছাড়া অন্য কোনো ডাল খেতেই জানে না। ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণের দৌলতে এই অভিজ্ঞতা আমার ভালোই হয়েছে। যাই হোক, তৃতীয় দিন আমি অনেক আগে জিজ্ঞাসা করলাম থালিতে মেনু কি আছে। অবাক হলাম একই মেনু শুনে। সেদিন আমি অসন্তোষ প্রকাশ করায় ওনাদের মেন কুক বললেন রুমের গেস্টদের জন্য অর্ডার ওয়াইজ রান্না করে দেওয়া হয়। আমি মুগ ডাল বললে মুগ ডাল পাবো, মুসুর ডাল বললে মুসুর ডাল পাবো। সেদিন আমাদের পছন্দ মতো অর্ডার করলাম। মাছ চিকেন দুইই ছিল, কারণ আমার স্ত্রী চিকেন খায় না। সব রান্না খুবই ভালো ছিল, কিন্তু মাছটি সেই আগের দিনের করা, খেয়েই বোঝা গেল। যেহেতু মাছের কারি থালিতেও থাকে, সেই মাছকে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল, যদিও বুঝতে পেরে পুরো মাছটা খায়নি। এই হলো আমাদের তৃতীয় দিনের অর্ডার করা খাওয়ার। 3 প্লেট ভাত নিয়েছি, এই হলো 2 প্লেট চিকেন কারি, 1 প্লেট আলু ভাজা, 2 প্লেট ডাল, 1 প্লেট আলু ফুলকপির তরকারি, আর তাই আমার মনে হয় এখানে খাওয়া দাওয়া করলে মাছ অ্যাভয়েড করা উচিত বা থালি অ্যাভয়েড করা উচিত। অর্ডার দিয়ে রান্না করাবেন, কিন্তু মাছটা অ্যাভয়েড করবেন। ওরা ওই একদিন করে, সেটা 3 দিন 4 দিন চালায় ফ্রিজে রেখে। আমরা এটা খুব ভালো রকম বুঝেছি, কিন্তু বলবো না, অন্যান্য রান্নাবান্না যথেষ্ট ভালো রান্নাবান্না, খুব টেস্টি। আমরা চিকেনটা বলেছিলাম খুব স্পাইসি যেন না হয়। ওরা কী করলো, মেন কুক বললো যে ঠিক আছে দাদা, আমরা হোম স্টাইল কা বানা দেঙ্গা, মানে আলু দিয়ে বানিয়ে দেবে আর কি। বেশ আলু দিয়ে বেশ পাতলা পাতলা সুন্দর বানিয়ে দিয়েছিল চিকেনটা। যাই হোক, আর অন্য স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো। যখনই দেখেছি যে কোনো দরকারে তখনই এসেছে। তৃতীয় রাতে রাত প্রায় 11:30 বাজে আমাদের রুমের এসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ওনাদের ডাকলাম, কিছুক্ষণ দেখে ঠিক না হয় আমাদের অন্য একটি রুমের চাবি দিয়ে বললেন লাগেজটা এখানে থাক, আপনারা এই রুমটা লক করে অন্য রুমে শুয়ে পড়ুন। মানে 2টো রুমের চাবি আমাদের কাছে নেই, ওরা অন্য রুম খালি করে চাবি নিয়ে গেল না। এইরকম যখন যা হেল্প লেগেছে সবই পেয়েছি। আর দ্বিতীয় অসুবিধা হলো, এবং আমার কাছে এটা এখানে থাকার প্রধান অসুবিধা, যে এটা স্বর্গদ্বার থেকে 3.6 কিলোমিটার দূরে। ম্যাপে দেখলে দূরত্ব এবং অবস্থান দুটোই বুঝতে পারবেন। সারাদিন এখানে খুব ভালো কাটছে, বিচে যাওয়া হচ্ছে, ডাব খাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে। স্নান খুব একটা আমরা করি না, সমুদ্রে নামি না। যারা স্নান করে স্নান করছে ওখানে বেশ ভালো থাকছে, বসার জায়গা আছে, ডাবের দোকানে বসছি। কিন্তু
সন্ধে হয়ে গেলে এখানে বিচ প্রায় অন্ধকার। আমরা অটো বা টোটো করে স্বর্গদ্বার সংলগ্ন বিচে গিয়ে বসে থাকতাম, আর রাত 10টা নাগাদ বাঙালি হোটেল 13 পার্বণ থেকে রাতের খাওয়া খেয়ে তারপর ফিরতাম। আর তার জন্যে যাওয়া আসাতে 200 থেকে 250 টাকা অটো ভাড়া লাগবে। তাই নিজের গাড়ি থাকলে এখানে থাকার কোনো বিকল্প হয় না। আর আপনি যদি আমাদের মতো সন্ধ্যার পর বিচে বসে থাকতে পছন্দ না করেন, বরং এই নির্জনতার আনন্দ উপভোগ করতে চান নিজের মতো করে, তাহলে আপনি পরের বার যখন পুরী আসবেন তাহলে এখানেই থাকুন। এখানে গ্রাউন্ড ফ্লোরে এসি রুম 2200 টাকা, নন এসি রুম 1500 টাকা, আর ফার্স্ট ফ্লোরে এসি রুম 2800 টাকা থেকে 3000 টাকা। ডেসক্রিপশনে হোটেলের নাম্বার দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমরা যেহেতু উল্টো রথের সময় গিয়েছিলাম পুরী, আমি এর পরের ভিডিওতে উল্টো রথের কিছু দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তো পরের ভিডিও আবার দেখা হবে। নমস্কার।